হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ, বড় বড় আকাশ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি রেমা, আর আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের দিনটা ভীষণ স্পেশাল। আজকে হলো এটা হয়তো অনেক দিন পর আমি আপলোড করছি, কিন্তু আজকের দিনটা হলো 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তো আর এই দিনে আজ থেকে ঠিক 7 বছর, বলবো না 7 বছর না 6 বছর হয়, 7 বছর কমপ্লিট হলো। মানে 2018-তে এই দিনে আমাদের বিয়ে হয়েছিল। তো সেই হিসেবে আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো যেহেতু আমাদের বাড়িতেই বিয়ে হচ্ছে, তো আজকে আমরা কনেযাত্রী হিসাবে যাব। সেই হিসাবে বিশাল সেরকম কোনো প্ল্যান বা বাড়ির সবাইকে নিয়েছে সেইটাতে এমনিতেই হবে, তার জন্য আলাদা কোনো কিছু আয়োজন করিনি আমরা। তো এখন একটু বেলা হয়ে গিয়েছে, এখন ওই 11:30 12টার মতো বাজে। তো এখন আমরা যাচ্ছি তো একটা মন্দির, এটা হয়তো অনেকে জানো, করুণাময়ী কালী মন্দির। এটা টালিগঞ্জের সাইডে, মানে সল্টলেক করুণাময়ী না। তো ওই করুণাময়ী কালী মন্দিরে একটুখানি পুজো হোক বা মায়ের দর্শন করে আমরা বাড়ি চলে আসব। আর রান্না বান্না বলতে বাড়িতে কেউ অ্যাকচুয়ালি একটা অনুষ্ঠানের মধ্যে এতটা রকম রান্না করা যায় না। তো সেই হিসাবে একটা বাইরেই বলা হয়েছে, তারা কিছু খাবার বানিয়ে, একদম সিম্পলের উপর খাবার বানিয়ে বাড়িতে দিয়ে যাবে। তো বাড়িতে যে কজন আছে সেই কজন মিলেই খাওয়া দাওয়া করা হবে। আর এইটা বেশি স্পেশাল এই কারণে, কারণ 2018-তে বিয়ে হওয়ার পর এইটা প্রথম যে বিবাহবার্ষিক কলকাতাতে রয়েছে। কারণ প্রতি বছরই আমরা, যদি এই সময়টা শীতকালে আসা হয় না, আমরা বাইরে থাকি, তাই আমাদের হচ্ছে বাইরেই, মানে অ্যানিভার্সারির সময়টা বাইরেই কাটানো হয়। তো এটা প্রথমবার যে আমরা কলকাতাতে রয়েছি। তবে কোনোবারই অ্যানিভার্সারি এমন না যে বিশাল বড় করে করেছি, কারণ ওই সময় মনে হয় নিজেরা কোথাও গিয়ে একটুখানি খাওয়া দাওয়া এরকম সিম্পলের ওপরই সবসময় কাটিয়েছি। মানে সেরকম কোনো প্ল্যান করে কোনো কিছু কোনোদিন হয়নি। তো এই আজকে এখন পুজো দিতে যাচ্ছি, তারপর লাঞ্চ করব, বিকালবেলা তো আবার সাজুগুজু আছে, সাজুগুজু করে কন্যাযাত্রী যাব। তো এটাই আছে, বাকি যা সময়ের সঙ্গে সঙ্গে হবে, সব তো ক্যাপচার করা সম্ভব নয়। কিছু কিছু সুন্দর সুন্দর মুহূর্ত যদি হয়, আমি ক্যাপচার করে আজকে তোমাদের সাথে এই ব্লগটা অ্যানিভার্সারি ব্লগ হিসাবে আমি শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো এখন মন্দির যাওয়া যাক। আমরা যেহেতু নিজেদের গাড়ি নিয়ে এসেছি, তাই আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আমাদের বাড়ি থেকে এই মন্দির এমন কিছু দূরে নয়। এটা মহাত্মা গান্ধী রোড ধরে এসে হরিদেবপুর আর টালিগঞ্জের মাঝখানে এই মন্দিরটা পড়ে। তো মন্দির প্রাঙ্গণটা ভীষণ সুন্দর, এত সুন্দর ফুল দিয়ে সাজানো। আর আমি আর রোহান লাস্ট এই মন্দিরটা এসেছি 2019 সালে, দুর্গাপুজোর সময়। আমার মেয়েও খুব ছোট ছিল সেই তখন, তারপর এই এলাম। তো মন্দিরের ডান দিকে বাদিকে শিবের মন্দির রয়েছে তিনটে তিনটে করে। আর এত সুন্দর পরিপাটি করে ফুল দিয়ে সাজানো না, দেখে মনটা যেন জুড়িয়ে যাবে। যদিও আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই আমরা যে প্রসাদ দিয়ে, ডালা দিয়ে যে পুজো হয় সেটা আমরা দিতে পারিনি, শুধু মায়ের দর্শনই করতে পেরেছিলাম। আর এই যে এই প্রাঙ্গণের ভেতরে, মানে মায়ের ফটো বা ভিডিও কোনো কিছু ক্যাপচার করা এখানে নিষিদ্ধ ছিল, তাই সেরকম কিছু আমি ক্যাপচার করিনি। তবে আমরা খুব সুন্দর করে দর্শন পাই, আর আমাদের নামে একটু ফুল মায়ের পায়ে দেয়, ঠাকুরমশাইকে অনুরোধ করা হয়। তবে আমরা একটা ব্যাপারে খুব লাকি ছিলাম, যে আমরা এমন একটা সময় এসেছি, ঠিক তার 5-7 মিনিট পরেই মায়ের যে দরজা সেটা বন্ধ হয়ে যায়। তো একটু দেরি হলেই হয়তো আমরা মায়ের দর্শনটুকুও পেতাম না। তো এই দর্শন টর্শন করার পরে তারপর বাড়ি থেকে ফোন আসছিল কখন আসবো, কারণ সবাই না খেয়ে ওয়েট করে বসে রয়েছে। তারপর আমরা বাড়ির দিকে রওনা হয়ে যাই। তো বাড়িতে এসে দেখি এক সারপ্রাইজ হয়ে যায়। তো এলাহি আয়োজন হয়েছিল। যে ক্যাটারার এই বিয়েবাড়ির সব খাওয়া দাওয়ার আয়োজন করেছে, তাদেরকেই বলা হয়েছে টিফিন ক্যারিয়ারে করে কয়েকজনের জন্য এরকম ডাল, পাঁচমিশালি যে ছ্যাঁচড়া হয় সেই ছ্যাঁচড়া, চাটনি, খাসির মাংস, চিংড়ি মাছের মালাইকারি, আর ডালের সঙ্গে যে ঝুড়ো আলু ভাজা হয় সেই আলু ভাজা, এগুলো বাড়িতে দিয়ে যেতে। তো আমার তো খুব ভালো লাগছিলো, কারণ স্বাভাবিক সবার রান্না করার মতো অবস্থাতে ছিল না। আর অ্যানিভার্সারিতে এরকম একটু খাওয়া দাওয়া না করলে অ্যানিভার্সারি বলে মনেও হয় না। আবার দেখি মামি একটা কেকের অর্ডার দিয়েছে। পাশের বাড়ির যে বৌদি আইবুড়ো ভাতের কেক বানিয়েছে, সেই বৌদিই কেকটা বানিয়েছে। তবে কাস্টমাইজেশনটা রোহান বলে দিয়েছে, এরকম ফটো থাকবে আর পাইনঅ্যাপেল ফ্লেভার, যেটা আমার ভীষণ প্রিয়।
তো এই হচ্ছে কেকটা খেতে খুব সুন্দর ছিল। তো আমি খুব অবাকই হয়ে গিয়েছিলাম, এরকম আয়োজন, কেক সব কিছু পেয়ে মনটা খুব খুশি হয়ে গিয়েছিল। আর ওরা সবাই করেছিল কি, একই থালায় আমাদেরকে খেতে দিয়েছিল। তো সেই বিয়ের সময় খেয়েছিলাম, তারপর একই থালায় শেয়ার করে খাওয়া, তো এটাও খুব ব্যাপারটা ছিল স্পেশাল। তো এই ব্লগটা অ্যানিভার্সারি ব্লগ হিসেবে তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যাবেলায় আমি যে রিসেপশনের যে ব্লগ, সেটা সন্ধ্যাবেলার ব্লগ নেক্সট ব্লগে শেয়ার করব। তো এই ব্লগটা এনজয় করো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বাড়ির সবাইকে মিলে, আমার মেয়ে, কাকি শাশুড়ি, মামি শাশুড়ি, মামা, মাসি, সবাইকে নিয়ে আমার অ্যানিভার্সারি খুব সুন্দর কেটেছিল। হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ। আরে নাম বলবে তো। হ্যাপি বার্থডে। সুন্দর খেতে মামাকে একটু দে। মামা একটু খাইয়ে দিই। মামা খাও, বড় তোলো। হ্যাঁ, বড় আঁকাও করছে। এই মেশোকে দিব দাদা। হ্যাঁ মেশো মাসি। মেশো কোনো যারা ভাত খায় মাসিকে দেবো না, ভাত খাইতে দেয়, মেশোকে একটু দিই। এই যাই কিন্তু উল্টো পাল্টা দেখ, গালে আগে গলা ওকে দে, দিকে গুবলাকে একটু দে। গালে আগে গলা দিকে চলে এসেছে। গুবলাকে দে। তো যাই মুখ খাও। খাও, আলু আলাদা চিংড়ি দেবো, আলাদা মাংস দেবো, কম খেও না, একটা আমি কমের জন্য দেয় হালদি তোমাকে আমি নিয়ে নি। এই আছে একই জায়গায় কাড়ামাড়ি হচ্ছে আলু ভাজা। খেয়েছো তো অনেক রাতে তো এটা তো ছিল আমাদের অ্যানিভার্সারি ব্লগ। যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করে জানিও। তো বিকালবেলা তো আমরা সবাই সাজুগুজু করে কন্যাযাত্রী হিসাবে যাব, তো সেটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।